ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর প্রান্তের কোচবিহার জেলার রাজনীতিতে এখন বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা। ২০১৫ সালের ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া এই মানুষগুলো এখন আর কেবল ভোটার নন, বরং অনেক ক্ষেত্রে ভোটের ফলাফল নির্ধারণকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। ছিটমহল বিনিময়ের পর প্রায় ১৫,০০০ মানুষ ভারতের নাগরিকত্ব পান। দীর্ঘ কয়েক দশক ধরে রাষ্ট্রহীন ও পরিচয়হীন থাকার পর নাগরিক অধিকার পেয়ে তারা অত্যন্ত সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। প্রথম দিকে তাদের মূল দাবি ছিল পুনর্বাসন ও উন্নয়ন, কিন্তু সময়ের সাথে সাথে তারা তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মতো বড় দলগুলোর নিজস্ব ভোট ব্যাংকে পরিণত হয়েছেন। কোচবিহারের দিনকাটা, সিতাই ও মেখলিগঞ্জের মতো বিধানসভা কেন্দ্রগুলোতে সাবেক ছিটমহলের বাসিন্দাদের সংখ্যা উল্লেখযোগ্য। বিশেষ করে দিনকাটা বিধানসভা কেন্দ্রে তাদের ঐক্যবদ্ধ ভোট যেকোনো প্রার্থীর জয় পরাজয়ে বড় ভূমিকা রাখে। রাজনৈতিক দলগুলোও তাদের টানতে বিশেষ নজর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস যেখানে উন্নয়নের দোহাই দিয়ে তাদের সমর্থন চাইছে, বিজেপি সেখানে নাগরিকত্ব ও জাতীয় সুরক্ষার ইস্যুকে সামনে রাখছে। সাবেক ছিটমহলের বাসিন্দারা এখন কেবল সাধারণ সমর্থক নন, অনেকে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক স্তরের রাজনীতিতেও নেতৃত্ব দিচ্ছেন। ছিটমহল আন্দোলনের সাথে যুক্ত থাকা ব্যক্তিরা এখন রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন। তবে দীর্ঘ বঞ্চনার ইতিহাস থাকায় এই বাসিন্দাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা অনেক বেশি। তারা দল পরিবর্তনের চেয়ে নিজেদের অধিকার ও সরকারি প্রকল্পের সুবিধার উপর ভিত্তি করেই ভোটাধিকার প্রয়োগ করেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।